হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। এটা 7টা, 7:30 নাগাদ আমি এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তবুও বেরোতে বেরোতে এখান থেকে 8টা, 8:30 বাজবে। অনেক দিন বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম, এই কবে আসবে এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি। জামাইদের কতটা এক্সাইটমেন্ট জানি না। অনেক দিন আগে বলতে সেই হোলির সময় বাড়ি গেছিলাম, তারপরে এতদিন পরে আবার সব মেয়েদেরই একই ব্যাপার, বাড়ি যাওয়ার জন্য ওরা যে এখন বেরিয়ে চলে এসছে। এখন বাজে 8টা নাগাদ চলে এসছি বেরিয়ে। ও বাড়ি যেতে 40 মিনিট 45 মিনিট লাগে, মানে এমনি নর্মাল গাড়ি চালালে। রাস্তা একদম পুরো খালি। তবু তো এবারে যাওয়ার সময় আমি একটু সাজগোজ করেছি, নাহলে আমার কোনো সাজগোজের প্রয়োজন হয় না। ভাবি যে বাড়িই তো যাবো, এখানে আবার সাজগোজের কি, শুধু ওয়েট করে থাকি কখন যাব, এটাই হচ্ছে বড় কথা। এই দেখো, যেতে যেতে দুজনে একটু ভিডিও বানিয়ে নিলাম। এই মুহূর্তটা এত সুন্দর লাগছিল। আর যাওয়ার পথে একটা বড় মেলা বসছিল, এইরকম মেলার এটা দেখাই। মেলাটা বেশি বড়। আজকে একটা কি সিনেমার আর্টিস্ট আসার কথা ছিল, কে আসবে ঠিক জানি না। এখানে কালী পূজা হয়, কালী পুজোটা বেশ বড় করে হয় সবসময়। কোনো দিন দেখতে আসা হয়নি, মানে আমার এ বাড়ি আর সে বাড়ির মাঝামাঝি প্রায় পথে, শুনেছি সব। এই দেখো মন্দিরটা কত সুন্দর, রাস্তা দিয়ে যতটা দেখাতে পেরেছি আর কি। সময় থাকলে একটু নাহলে দাঁড়িয়ে গিয়ে মন্দিরটা মানে পুজো দেখে যেতাম, কিন্তু এত রাত হয়ে গেছে, বাড়ি পৌঁছতে 9টা বেজে যাবে। আর আমার তো দিনের বেলা থেকে রাতের বেলা ঘুরতে বেরোতে বেশ ভালো লাগে। বাজারে বলো, এই যে রাস্তায় বাজারে যেখানে হোক না কেন, আমার দিনের বেলা থেকে রাতের বেলা ঘোরার মজাটাই আলাদা লাগে। আমি এতদিনে যতবারই প্রায় বাড়ি এসেছি, সব সেই রাতের বেলা ছাড়া আমার দিনের বেলা বাড়ি যাওয়ার কোনো হয়নি, সুযোগ হয়নি। সেই প্রথম যখন গেছি, কিন্তু এমনি দিনের বেলা কোনো দিন আমার বাড়ি যাওয়ার সুযোগ হয়নি, সবসময় রাতের বেলা। এই জন্য রাতের বেলা গিয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এগুলো মানে কোনো লাগে না। যে রাস্তায় যেতে যেতে একটা বড় হাট বসেছে আজকে, মনে হয় সেখানকার হাট, বাজার নয় এটা, কিন্তু হাট বসেছে। এটা বেশ বড়, এই যে পিরিচ খাবার হসপিটালের কাছে এই হাটটা বসেছে। মানে পরপর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো, এই জন্য আনন্দটা আরও যেন বেড়ে উঠছে, কখন গিয়ে পৌঁছবো। যে হসপিটালটার কথা বলেছিলাম, এই হসপিটালটার কাছে চলে এসেছি। মানে ফাইনালি বাড়ির কাছাকাছি স্ট্যান্ডে চলে এসেছি। বাড়ির কাছাকাছি কিন্তু তবুও বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। এইখানটায় আমরা সবসময় টিউশন আসতাম, ঘুরতে আসতাম, কেনাকাটা করতে আসতাম, বন্ধুবান্ধবরা সবাই মিলে আনন্দ করতাম এইখানে। মানে এইখানকার জায়গাগুলোতে আমাদের স্কুল জীবনের এত স্মৃতি জড়িয়ে আছে, তার কোনো তুলনা নেই। আমরা খুব মজা করেছি এইখানে। আমরা 2টো টিউশন আসতাম, সারাদিনে কমে 2-3 বার এইখানে আসতাম। বাড়ি থেকে এতটা দূরে থাকা সত্ত্বেও, মানে এতটা দূরে স্ট্যান্ডটা হওয়া সত্ত্বেও মনে হচ্ছে যেন আমরা বাড়ির কাছে চলে এসেছি, আমাদের জায়গাতে চলে এসেছি। এতক্ষণ পরে ফাইনালি মনে হচ্ছে। এই যে সেই বাজার, অনেক ঘুরেছি জীবনে, অনেক। এই যে পাকার ব্রিজটা আছে, এইটা পেরিয়ে গেলেই সেই দিকে, আর কিছুক্ষণ গেলেই আমাদের বাড়ি। এই দেখো এইখানে নেমেছি, নামার পরে বনু পুচুদের জন্য তারপর চিপস চকলেট নিয়ে নিলাম। তারপর আমিও বাচ্চাদের দলে পড়ে গেছি, আমিও একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি খাওয়ার জন্য। এই দেখো আমাদের এখানে একটা শপিং মল আছে। যাওয়ার কথা বলতে আমাদের যখন স্কুল টিউশন থাকতো না, যে সময় হয়তো ছুটি টুটি আছে একটানা অনেক দিন, বন্ধুবান্ধবের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, কোথাও বেরোনো হয়নি, মন খারাপ করলে আমরা সবাই মিলে একজোট হয়ে দল বেঁধে আবার ঘুরতে চলে আসতাম। বিকেলবেলা ঘুরে টুরে সন্ধ্যার দিকে ফিরে ঘর চলে যেতাম।
এরকম কাটিয়েছি, মানে আমরা স্কুল জীবনটাকে এতটা এনজয় করে কাটিয়েছি, এখনকার বাচ্চারা এইসব মানে এইসব দিনগুলো দেখেইনি কোনো দিন। এই যে রাস্তায় একটা জায়গায় ভূতের মতো দাঁড়িয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার জন্য, এই যে শেষমেশ বাড়ির কাছে চলেই এসেছি। এটা বাড়ির পিছন সাইড দিয়ে খালের এপাশে একটা কাঠপুল আছে, এই কাঠপুলটা পেরিয়ে গেলেই আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে আর একটুখানি ঘুরে যেতে হতো, পিছন দিয়ে এখন শুকনো রাস্তা। আর খালপাড়ের রাস্তাটা ওটা মাটির রাস্তা, পুরোটা মানে উঁচু রাস্তা, খালপাড়ের রাস্তা। এই রাস্তাটা দিয়ে পিছন দিয়ে ঢুকলে বাড়ির সামনে দিয়ে ঢুকে গেলে সামনে দিয়ে ঢালাই রাস্তা, পিচ রাস্তা আছে, কিন্তু এই দিক দিয়ে একটু সুবিধা হবে, যেটা একটু তাড়াতাড়ি হবে। যে মাঠের মধ্যে দিয়ে যে মাটির রাস্তাগুলো হয় না, সেই রাস্তাগুলো অনেকটা রিস্ক, এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে। এই যে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে এত বড় রাস্তা, অথচ মাঝখান দিয়ে সরু একটা ইয়ে। সে যাই হোক, ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি নিজের এলাকায় পৌঁছে গেছি, এটাই হচ্ছে বড় কথা। এখন মোটামুটি বাড়ির আয়তায় ঢুকে গেছি। এই যে ওই দিক থেকে বাবা গাড়ি নিয়ে আসছে, বাজারে গেছিলো, বাবার গাড়ির আলো দেখা যাচ্ছে। ফাইনালি ঘরে পৌঁছে গেছি অনেক দিন পরে। আমার ছোট বাচ্চা, এরা হচ্ছে তার জামাইবাবুকে দেখলে ভীষণই ভয় পায়, মানে একদম জীবনের থেকেও বেশি। এই জন্য পুরো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বাচ্চার মতো দাঁড়িয়েছে, নাহলে এদের মধ্যে দুষ্টু বাচ্চা পৃথিবীতে আর কোথাও নেই। সেই জন্য ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো এবার ঘরে যাওয়া যাক। এবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে মাঝে মাঝে আমার ভাই উঁকি ঝুঁকি মারছে, বলছে কি করছে দিদি। ঠিক আছে, চলো বাই, শুভরাত্রি।